আজও দেশের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি নেয়ার জন্য দীর্ঘ সারি। পাম্পের জ্বালানির সর্বশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, পেট্রোল পাম্পের জ্বালানি সরবরাহের সর্বশেষ কি পরিস্থিতি জানাবেন? ধন্যবাদ। সকাল থেকেই আমরা আসলে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে ঘুরছি। আপনি জানেন যে গত প্রায় ১ মাস ধরে কিন্তু এই যে জ্বালানি তেলের যে সংকট, সেই সংকটের বিষয়টি নিয়ে কিন্তু গণমাধ্যমের পাশাপাশি বিভিন্ন জায়গায় বেশ আলোচনা সমালোচনা চলছে। তবে যে বিষয়টি উঠে আসছে মূলত মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে এই সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে বলে সব জায়গা থেকেই বলা হচ্ছে। তারপরেও আমাদের যে সরকার রয়েছে, বর্তমান সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল দেশে আসলে জ্বালানি তেলের তেমন সংকট নেই। এমন পরিস্থিতিতেও আমরা রাজধানীতে পেট্রোল পাম্পগুলোতে লম্বা সারি দেখছি, যারা ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করছেন। সেখানে কিছু কিছু পাম্পে দেখা যাচ্ছে তারা সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে যে এই মুহূর্তে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ তেল নেই, এমন সাইনবোর্ডও ঝুলানো রয়েছে। আবার কিছু কিছু জায়গায় দেখছি যে রেশনিং পদ্ধতিতে তেল দেয়া হচ্ছে, অর্থাৎ তারা যে ছোট যানবাহনগুলো রয়েছে, বিশেষ করে ২ চাকার যে হুন্ডা রয়েছে, মোটরসাইকেল রয়েছে, সেই মোটরসাইকেলে তারা ৪ লিটার করে তেল দিচ্ছে। আবার যে ৪ চাকার গাড়িগুলো রয়েছে, সেই ৪ চাকার গাড়িগুলোতে ১৫০০ থেকে ২,০০০ টাকার তেল সরবরাহ করছে। পাম্পগুলোর সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যেটি জানা গেছে, তারা বলছেন যে যেহেতু বাড়তি চাপ রয়েছে এবং ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে না। বিশেষ করে দেখা যায় যে যে পরিমাণ তেল আগে সাপ্লাই দেওয়া হতো তার অর্ধেক তেল সাপ্লাই দেওয়া হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে পাম্পগুলো বলছে সেক্ষেত্রে সাধারণ মানুষের চাহিদা মেটানোর জন্য কিন্তু আসলে এই রেশনিং পদ্ধতি চালু করতে বাধ্য হচ্ছেন তারা। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা চলে যাব খুলনাতে, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন মাকসুদ। জি, ধন্যবাদ শাওন। ঢাকার মতো খুলনারও কিন্তু একই পরিস্থিতি। চৈত্রের প্রচণ্ড প্রখরতার মাঝে কিন্তু ঘন্টার পর ঘন্টা তেলের জন্য অপেক্ষা করছেন যানবাহন চালকরা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা মেট্রোপলিটন ফিলিং স্টেশনে। যদি আমি এই ফিলিং স্টেশনের চিত্রটা একটু দেখাতে চাই, এখানে কিন্তু এই তেলের জন্য কিন্তু প্রচণ্ড অপেক্ষার মাঝে কিন্তু দেখতে পাচ্ছি যে যারা কিনা যানবাহন চালকদের মধ্যে অসন্তোষ রয়েছে। এই পেট্রোল পাম্পটি একেবারে শহরের প্রবেশ মুখে হওয়ায় এখানে কিন্তু প্রতিদিন গড়ে প্রায় ১০ থেকে ১২ হাজার লিটার তেলের চাহিদা রয়েছে, কিন্তু আজকে সকালে মাত্র ৩ লিটার পেট্রোল এবং ৩ লিটার অকটেন সরবরাহ করা হয়েছে, যা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন যে বিকেলের মধ্যেই এই তেল শেষ হয়ে যাবে। অর্থাৎ সন্ধ্যা থেকে আগামীকাল সকাল পর্যন্ত কিন্তু এই পাম্পটিকে তেলের অভাবে বন্ধ রাখতে হবে। আমরা আজকে সকালে ডিপোতে খোঁজ নিয়েছিলাম। খুলনার যে পদ্মা, মেঘনা, যমুনা ৩টি ডিপো আছে, খুলনা, বরিশাল, যশোর সহ এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১৩টি জেলায় আজকেই ৩১৭টি পেট্রোল পাম্পে প্রায় ২৫ লাখ লিটার তেল সরবরাহ করা হয়েছে। এত বিশাল পরিমাণে তেল সরবরাহ করার পরও কেন পেট্রোল পাম্পগুলোতে এই অবস্থা, এই বিষয়টিতে আমরা খোঁজ নিয়েছিলাম। যে জায়গাটিতে জটিলতা হচ্ছে যে এই ৩টি পেট্রোল পাম্প থেকে এজেন্ট প্যাক পয়েন্টগুলোতে যে প্রায় ১৯ লাখ লিটার তেল সরবরাহ করার প্রতিদিন, এই ডিপো থেকে এজেন্ট প্যাক পয়েন্টগুলোতে পুরোপুরি তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে গ্রাম অঞ্চলে যে হাহাকার তৈরি হয়েছে, এই গ্রাম অঞ্চলের গ্রাহক এবং এই এজেন্টরা কিন্তু এই শহরের পেট্রোল পাম্পগুলোতে আসলে ভিড় করতে শুরু করেছেন। ফলে এখানে দ্বিগুণ তিগুণ হারে কিন্তু এই পেট্রোল পাম্পগুলোতে চাপ বেড়েছে। এই কারণে কিন্তু এই পেট্রোল পাম্পগুলো চাহিদা মতো আসলে তেল সরবরাহ করতে পারছে না। পেট্রোল পাম্প মালিকরা বলছেন যে তাদেরকে চাহিদা মতো তেল সরবরাহ করা হলে এবং এজেন্ট যেগুলো গ্রাম অঞ্চলে যেখানে ফিলিং স্টেশন হয় সেখানে এজেন্ট ডিলারদের মাধ্যমে তেল সরবরাহ করা হলে হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণ আসতে পারে। তো তেলের যে ব্যবস্থাপনা, এটা নির্ধারণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে, ট্যাগ অফিসার মোতায়েন আছে। পরিস্থিতি কিন্তু আসলেই অসন্তোষ রয়েছে গ্রাহকদের মাঝে। এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা একই খবর জানতে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী শরীফ সুমন নারায়ণগঞ্জে রয়েছেন। শরীফ সুমন জানাবেন নারায়ণগঞ্জের জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কি। সুমন।
করে তারা গন্তব্যে তারা চলে যাচ্ছেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এই ডিপো কর্তৃপক্ষের সাথে, তারা জানিয়েছেন তাদেরকে প্রতিদিন ঢাকা রাজধানীর যে পেট্রোলিয়াম কর্পোরেশন রয়েছে সেখান থেকে যে তাদের যে তালিকা করে দেওয়া হচ্ছে সেই তালিকা অনুযায়ী কিন্তু তারা ফিলিং স্টেশন এবং যে শিল্প কারখানা রয়েছে সেগুলোতে তারা জ্বালানি তেল সরবরাহ করছেন। প্রতিদিন কিন্তু এই নারায়ণগঞ্জের 4টি ডিপো রয়েছে, যার মধ্যে সিদ্ধিরগঞ্জে পদ্মা এবং মেঘনা ডিপো এবং ফতুল্লা রয়েছে যমুনা এবং মেঘনা ডিপো। এই 4টি ডিপো থেকে কিন্তু প্রায় রাজধানী ঢাকা সহ দেশের 15টি জেলায় এই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে ট্যাংলোরির মাধ্যমে। পাশাপাশি শিল্প কারখানা তো এখান থেকে কিন্তু ট্যাংলোরি এবং মেরিন বিভিন্ন মাধ্যমে কিন্তু এই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। আমরা ট্যাংলোরির যারা চালক রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা জানিয়েছে সেই তেলগুলো কিন্তু তারা আগের মতো পাচ্ছে না। বিশেষ করে তারা যে তেল পেতেন সেই তেলগুলো তারা এখন কম তেল পেতেন সেই তেলগুলো তারা এখন কম পাচ্ছেন বলে জানিয়েছেন। আগে তারা যে পেতেন সেই অর্ধেক তারা তেল পেতেন পাচ্ছেন বলে যাচ্ছেন, যে কারণে কিন্তু এই তেলের একটি সংকট রয়েছে ফিলিং স্টেশনগুলোতে। পাশাপাশি যে গ্রামীণ পর্যায়ের যারা ডিলার রয়েছেন তারা কিন্তু এই ডিপোগুলো থেকে তারা তেল পাচ্ছেন না বলে জানিয়েছেন, যে কারণে কিন্তু গ্রামীণ পর্যায়ের যারা রয়েছে বিশেষ করে যারা মফস্বল এলাকায় যারা এই ডিজেল এবং বিভিন্ন ধরনের জ্বালানি তেল তারা সরবরাহ করতেন তাদেরকেও কিন্তু ভিড় করছে এই ফিলিং স্টেশনগুলোতে, যে কারণে কিন্তু ফিলিং স্টেশনগুলোতে কিন্তু জ্বালানি তেলের একটি চাপ বিরাজ করছে। বিশেষ করে যারা কৃষিকাজে এই ডিলারের মাধ্যমে যারা তেল সংগ্রহ করতেন তারা এখন ভিড় করছেন বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে। নারায়ণগঞ্জ থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে শাহরিয়ার অঙ্কুরের কাছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।